সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। প্রতি বছরের মতন আমি এবছরও হাতে মেহেন্দি পরে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে কোনো রকম একটু রেডি হয়ে নিচ্ছিলাম। সেভাবে রেডি হতে পারিনি, কারণ এবছর পুজোর টাইমিং ছিল সকাল 10টা পর্যন্ত। তার আগেই সমস্তটা গুছিয়ে নিতে হবে, তার জন্য কোনো রকম টুকিটাকি একটু রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে গোছানোর জন্য। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে দেখি মা হচ্ছে নিজের হাতে সমস্তটা গুছিয়ে রেখেছিল, আমার সেভাবে কিচ্ছু করতে হয়নি। সুন্দরভাবে নিজের একা হাতে করেছিল, ঠাকুর সাজানো থেকে শুরু করে সব। আমি শুধুমাত্র একটু চন্দনটাই বেটে দিয়েছিলাম, কারণ আমার সেভাবে কোনো কাজ ছিল না। যেমন কলা পাতায় ফুল সাজিয়ে সুন্দর করে সমস্তটা নিজের একা হাতে মা গুছিয়ে রেখেছিল। এদিকে ঠাকুরের ভোগ দিয়ে চরণামৃত সাজিয়ে সমস্ত ফল বানিয়ে আর ঠাকুর সাজিয়ে মা সুন্দরভাবে রেখে দিয়েছিল গুছিয়ে। তারপরে কিন্তু প্রদীপ সলতে ধূপ জ্বালিয়ে ঠাকুরের ঘট সাজিয়ে সমস্ত নিজের একার হাতেই সাজিয়ে রেখে দিয়েছিল। আমি শুধু গিয়েছিলাম, আমার কোনো কিচ্ছু করতে হয়নি। আর তারপরে এই যে ঠাকুরমশাই চলে এসেছিলো, এসে ঠাকুরমশাই সুন্দর করে পুজো করে দিচ্ছিল আমাদের ঘরে। মা সরস্বতীর কৃপায় এবছরের মতন আমাদের পুজোটা সম্পূর্ণ হলো। আবার আসছে বছর, একটা বছরের অপেক্ষা। আর তারপরেই তো পুজো হয়ে যাওয়ার পরে আমি কটা পিকচার্স তুলে একটু ঠাকুরের সামনে প্রণাম করে মাকে নিয়ে বসে পড়েছিলাম পিকচার্স তোলার জন্য। আর তারপরেই মা এই যে সুন্দর করে বাটি ভরে আমাকে প্রসাদ সাজিয়ে দিয়েছে। একে একে সমস্ত প্রসাদটা খাচ্ছি। সবার প্রথমেই খেয়েছিলাম কুল। সরস্বতী পুজোর অপেক্ষায় থাকি যে কবে কুল খেতে পারবো। পুজো হয়ে গেল তো এবার আমি কুল খেতে পারবো। প্রসাদ খেলাম, দিয়ে মিষ্টিটা খেলাম, সুন্দরভাবে সমস্তটা খেয়ে নিলাম। সমস্তটা গুছিয়ে খাওয়ার পর আমি কীরকম সাজলাম, কীরকম রেডি হলাম, কোথায় ঘুরতে গেলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পরের ভিডিওগুলো সব দেখতে হবে।